1 ঘন্টার মধ্যে থাকতে বলছিলাম এখানে, আর তুমি এখন আসছো। আমার কথার কি কোনো ভ্যালু নাই? আমারই ভুল হয়েছে। তোমার মতো একটা ইরেসপন্সিবল ছেলেকে এত কিছু বলতে যাওয়া। চুপ করে আসতে করে অ্যান্সার দাও। না, তুমিই রাইট, আমারই ভুল হয়েছে। আমি সবচেয়ে বড় ইরেসপন্সিবল। আমার 1 ঘন্টার মধ্যেই আসা উচিত ছিল। আধা ঘন্টার রাস্তা আমি 1 ঘন্টায় আসতে পারলাম না। আমার তো লজ্জা হওয়া উচিত। সরি। সরি সরি বলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? আর ওয়েট, তাকাও আমার দিকে। তোমাকে জানো এই ইভেন্টের কোনো কাজ করতে আমি না দেখি। আচ্ছা, করবো না, আমি কিচ্ছু করবো না। এবার থামো অ্যাটলিস্ট। থামবো না। ছায়া মা, তুই কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো ছিলাম না, তোকে দেখে একটু ভালো লাগতেছে। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? না আন্টি, কোনো অসুবিধা হয় নাই, একটু লেট হয়ে গেল এই যা। কোথায় লেট? তোমার টিমের ছেলে মেয়েগুলো এত ভালো, ওদের যা বলি সেভাবেই কাজ করে, খুব লক্ষ্মী। থ্যাংক ইউ আন্টি। আপনারা যেরকমটা চেয়েছেন, চেষ্টা থাকবে সেরকমটাই পাবেন। প্রমিস আই ওয়ন্ট লেট ইউ ডাউন। আই নো বাবা, তাহলে তুমি থাকো, আমি ওকে ভেতরে নিয়ে যাই। ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চল মা, চল। আই ওয়ান্ট লেট ইউ ডাউন, ইউ লেট মি ডাউন। তুমি কি বরপক্ষ না কোনে পক্ষ? আমি রায়ান, এই ইভেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বটা আমার। আই মিন, যে টিমটা কাজ করছে, আমি চিফ এক্সিকিউটিভ। ও, আর আপনি? আমি ছায়া মায়ার মামা। তবে এটা আমার আসল পরিচয় না, আমার আসল পরিচয় অনেক বড়। ও আচ্ছা। তুমি যদি জানতে পারো আমি কে, তুমি নিজেকে সামলাতে পারবে না। আমার পরিচয় মানে আমি কোনো সাধারণ লোক না। তো কে আপনি? সেটা এখনই তোমাকে বলা যাবে না। তুমি আস্তে আস্তে সেটা জানতে পারবে। তুমি আসলে অনেক ভাগ্যবান যে আমার সাথে তোমার দেখা হয়েছে। এই যে শার্টটা দেখছো, আমার এই শার্টটা, এটা কে গিফট করেছে জানো? কে? টিফানি ট্রাম্প। টিফানি ট্রাম্প? মানে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে? ইয়েস। আসলে তুমি আমার সম্পর্কে না অনেক কিছু জেনে গেছো। তোমাকে আমার সম্পর্কে আর কোনো কিছু বলা ঠিক হবে না। কিছু কিছু জিনিস সিক্রেট থাকাই ভালো। ওদিকে দুটো লাইট দিতে বলো। ঠিক আছে, চলো তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দিই। আর শোনো, বাবা যতটুকু জিজ্ঞাসা করবে ঠিক ততটুকু অ্যান্সার করবা, বেশি কথা বলবা না, ওকে? আর আমি যা যা বলবো হ্যাঁ হ্যাঁ করবা, ওকে? তুমি যা যা বলবা হ্যাঁ হ্যাঁ কেন বলবো? যেটা হ্যাঁ বলতে হবে সেটা বলবো। আমি বলছি তাই বলবা। চলো, আর এটা খুলো। কি পড়ছো এগুলো? তোমাকে না বলছে না এইসব কাজ করতে না? চলো চলো, উফ, ওদিকের কাজগুলো দেখো। হ্যাঁ, তোমার বাবা তো কাল রাতে ফোন দিয়ে আর ফোন ছাড়তেই চায় না। সে তো পারলে সারা রাত আমার সঙ্গে কথা বলে। তোমার কথা সব আমি শুনলাম। তোমার আর্নের কথা শুনে আমার খুবই ভালো লাগলো। ও ছায়া, ও হচ্ছে সানি। হাই। হি ইজ এ গোল্ডেন বয়। স্বামী হলে এরকমই হওয়া উচিত। বাবা, ও রায়ান, ওর কথাই তোমাকে বলছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ও, তোমাকে তো দেখলাম আমাদের এখানে ডেকোরেশনের কাজ করতে। হ্যাঁ আঙ্কেল, আপনাদের ইভেন্টের ম্যানেজমেন্টটা আমার টিমই করছে। চুপ থাকতে বলছিলাম না আমি? বাবা, এইটা ওর পার্ট টাইম জব। এছাড়া ওর অনেকগুলো বিজনেস আছে। আর ও তো আমার জন্য একটা ফ্ল্যাটও বুকিং করছে। কি বলো? ফ্ল্যাট? হ্যাঁ বলতে বলছিলাম না? হ্যাঁ বলো। এত টাকা আমি কোথায় পাবো? বাহ, বলো। ভালো, বেশ ভালো তো। কিসের ভালো আঙ্কেল? আজকাল কি কেউ ফ্ল্যাটে থাকে নাকি? আর ছায়া, তুমি কিন্তু একটা লাক্সারিয়াস ডুপ্লেক্স ডিজার্ভ করো, বুঝলা? রায়ান, ও হচ্ছে সানি, আমার বিজনেস পার্টনার এবং ছোটবেলার বন্ধুর ছেলে। ওর যে মাসিক কত ইনকাম বেচারা নিজেও কাউন্ট করতে পারে না। আমি ওর সঙ্গে ছায়ার বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু ছায়ার নাকি তোমাকেই পছন্দ। কিন্তু আমার মেয়ের জামাই কোনো ইভেন্টে গিয়ে বেলুনস লাগাবে, সেটা আমার একদম ভালো লাগবে না। আমারটা আমি বললাম, বাকিটা তোমাদের ব্যাপার। তোমাদেরটা তোমরা ভালো বুঝবে। এমনিতেই আমার একটা মেয়ে নেই, তারপর যদি আরো একটা মেয়ে চলে যায় তাতে আমার কিছুই যায় আসে না। দিলে তো বাবার মোড়ের 12টা বাজিয়ে। বারবার বলছিলাম চুপ থাকতে। এত কিছু বলতে কে বলছিল? এই মায়া, মায়া কবে আসলি তুই? এই তো মামা, গতকালকে। তুমি কবে আসছো? আমিও তো গতকাল আসলাম, তোকে তো দেখলাম না। তোর আব্বার সাথে কথা হয়েছে? ওনার কাছ থেকে লুকিয়ে আছি। তোমার সাথে দেখা হয়েছে? আরে না, উনার মতো বোরিং লোকের সাথে কথা বলে দেখা করে আমি আমার এই সুন্দর ট্রিপটা নষ্ট করতে চাই না। সেম। তুই জানিস তোর সাথে আমার অনেক মিল আছে। তোমার আর আমার ক্রিয়েটিভিটি ফ্যামিলির কেউ নিতে পারে না, এই কারণে সবাই হিংসা করে। একদম ঠিক বলেছিস। এই মেয়ে, এদিকে আসো, এদিকে আসো, বলুন। এদিকে আসো। তুমি কি গাল গাদতকে চিনো? গাল গাদক? আরে ওয়ান্ডার ওম্যান। ও হ্যাঁ হ্যাঁ। গাল গাদত আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। আমি খুব শীঘ্রই ওনাকে নিয়ে একটা সিনেমা বানাবো। তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি সেই সিনেমার একটা কাস্টিং হতে পারো।
আমি তো ইংলিশ স্পোকেন এতটা ভালো না। আরে এটা কোনো ব্যাপার না। মামা তুমি কি ক্যারেক্টার দিবে সেটা বলো। গাল গাদুতের আপন বোন। পারফেক্ট। আপনি কি আমার সাথে মজা করতেছেন? এমনিতেই কত কাজ পড়ে আছে, তার মধ্যে আবার মজা শুরু করছেন। দেখলি, মানে আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, আমার গুরুত্বটা কেউ বুঝতে পারতেছে না। ভেরি স্যাড। মন খারাপ? না, আচ্ছা তুমি কেন নিজেকে ফোর্স করছো? তুমি তো চাইলে এই টক্সিসিটি আর পেইন থেকে নিজেকে বের করে নিতে পারো, তাও কেন নিজেকে কষ্ট দিচ্ছ? জানি না, আমি কেমন যেন একটা পিছু টানে আটকে গেছি। আমার কথা হচ্ছে আমি একবারই ভালোবাসবো, আর যাই হয়ে যাক না কেন আমি তাকেই বিয়ে করব। কিন্তু এখন এই রিলেশনশিপে কেমন যেন একটা সাফোকেশন কাজ করে। এক সেকেন্ডের জন্য শান্তি পাই না। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত না। তুমি ভয় পাচ্ছ, এই মায়া কাটিয়ে ওঠার ভয়। দেখো একটা ব্যাপার হচ্ছে, যদি কোনোভাবে এই মায়া কাটিয়ে উঠতে পারো না, বেঁচে যাবে বস, বুঝলা? বাদ দাও, তুমি বলো, তোমাকে তোমার ফ্যামিলি এভাবে দূরে দূরে রাখে কেন সব সময়? এন্ড অফ দ্য ডে তুমি তো তাদেরই মেয়ে, তাই না? এমনি এমনি ও লাইটার, এমন করে না, আমার ভয় লাগছে। কিচ্ছু হবে না, দেখো আগুন জ্বলছে। কে করছে এই কাজ? কে করছে আমি জানতে চাইছি, কিন্তু কে করছে? তোমরা যদি কেউ কথা না কও, দুইটারেই আমি কিন্তু বোর্ডিং স্কুলে দিয়ে দেবো। বাবা ও করছে, বারবার না করার পরেও আগুন নিয়ে খেলা করছে। ভাগ্য ভালো যে তোমাদের মা আর ভাই বাড়িতে নেই আজকে। এই সর্বনাশ তুই করলি না? তুই আর তারপর থেকে আজীবনের জন্য আমি আমার পরিবার থেকে দূরে। তারা আমাকে রিস্ক মনে করে, ভাবে আমি আশেপাশে থাকলে তাদের ক্ষতি হতে পারে, তাই আমিও দূরে দূরে থাকি। তুমি চাইলে তো সেদিন সত্যিটা বলে দিতে পারতে। আচ্ছা, কিন্তু এই একই প্রশ্ন যদি আমি তোমাকে করি, তুমিও তো চাইলে বলে দিতে পারো ছায়াকে যে তোমার মনে কি চলছে।